বিশ্ব রাজনীতিতে ভারত কতটা শক্তিশালী তা সকলেই বুঝে গেছে। তার প্রমাণ হলো একটা দুটো দেশ নয়, বিশ্বের সাতটি দেশ কাতর অনুরোধ করছে ভারতের সামনে যে ভারত ছাড়া আমাদের কোনো গতি নেই, ভারত ছাড়া আমাদের কোনো দেশ সাহায্য করতে পারবে না। তাই মোদির সঙ্গে তো মিটিং করতেই হবে। কেননা কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, যা আপনারা সকলেই শুনে থাকবেন, যেখানে পাকিস্তানের মিডিয়া এবং পশ্চিমা মিডিয়া এক গুজব ছড়াতে থাকে যে কানাডা নাকি ভারতের উপর এতটাই চটে রয়েছে যে এবারে G7 সম্মেলনের প্রধানমন্ত্রী মোদিকে তো আমন্ত্রণই করবে না। অবশ্য পরে কানাডার প্রধানমন্ত্রী মোদিকে ফোন করেন, শুধু তাই নয়, পার্সোনালি ইনভাইট করেন G7 সম্মেলনে যোগদানের জন্য। এখন ঘটনাচক্রে যেহেতু কানাডার রাজনীতি খালিস্তানি আতঙ্কবাদী আর ভারত বিরোধী সমস্ত ইসলামিক জিহাদিদের পুরো নিয়ন্ত্রণ রয়েছে, কানাডার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তীব্র বিরোধ হয়েছে যে ভারত খালিস্তানি আতঙ্কবাদী ইসলামী জঙ্গিদের খুঁজে খুঁজে মেরে ফেলেছে অন্য দেশের ভিতর ঢুকে। তাই PM মোদিকে কোনোভাবেই কানাডায় ঢুকতে দেওয়া উচিত হবে না, এটি খালিস্তানি আতঙ্কবাদীদের ডিমান্ড ছিল। কিন্তু ভারতকে বাদ দিয়ে G7 সম্মেলন একেবারেই অসম্ভব ছিল। ভারত যখন G7 সম্মেলনে আমন্ত্রিত নয়, এই খবর সামনে আসতেই ক্ষেপে ওঠে G7-এর অন্তর্গত বাকি সদস্য দেশগুলি। যদিও ভারত G7-এর সদস্য ছিল না, প্রথমে G7 গঠিত হয়েছিল বিশ্বের টপ শক্তিশালী 7টা দেশ নিয়ে, যার মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, কানাডা, জার্মানি, জাপান, ইতালি এবং ফ্রান্স। কিন্তু ভারত G7-এর সদস্য না হওয়া সত্ত্বেও ভারতকে নিয়ে এত লাফালাফি কিসের? মূলত এর পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমটি হলো ইকোনমি, দ্বিতীয় কারণটি হলো পলিটেকনিক। ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি প্রভৃতি দেশের ইকোনমি ভারতের থেকে পিছিয়ে পড়েছে। বিশ্বের সবথেকে বড় পপুলেশন, সবথেকে বড় মার্কেট এবং বিশ্বের দ্রুতগতির ইকোনমি ভারতের কাছে চলে এসেছে। তাই অটোমেটিক ভারত যেদিকে থাকবে সেই দিকের পাল্লা এমনিতেই ভারী থাকবে। তাই ভারতকে ছাড়া G7 সম্মেলন একেবারেই সম্ভব ছিল না। G7 সম্মেলনে বিভিন্ন রকমের বাণিজ্যিক ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর হয়, আর ভারতকে ছাড়া এই সমস্ত চুক্তি স্বাক্ষর একেবারেই সম্ভব নয়। তবে যাই হোক, G7 সম্মেলনে ভারতের অংশগ্রহণ বিশ্ব রাজনীতিতে ভারত যে কতটা শক্তিশালী তা ভারতের চিরশত্রু পাকিস্তান ও বাংলাদেশ ভালোভাবেই বুঝে গেছে।